إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
اللهم صل على مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے، دیدار مدینہ مومنوں کی تمنا ہے۔ اللہم مدینے کی ہوا سے جنتی بو آتی ہے، کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے۔ اللہم صلی علی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، ختم اللہ بہ النبوة وحکما لا نبی بعدہ، بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ، صلو تحریک ختم নবুয়ত বাংলাদেশ রাজনগর কমিটির উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুকনুদ্দিন সাহাব, বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, চরম ব্যস্ততার মধ্যেও প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যারা ছুটে এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বাদে আসর থেকে বক্তব্য শুনে আসছেন আপনারা। বাদে মাগরিব বক্তব্য রেখেছে আমার স্নেহের মৌলানা গোলাম জিলানী আল কাদরি সাহাব। আমার আগ পর্যন্ত বক্তব্য রেখেছেন দৌলতপুর দরবারের পীরজাদা হযরত মৌলানা নাঈমুর রহমান সাহাব, বারাকাল্লাহু ফি আমরি। আর অনেকেই বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ। তাহরিকে খাতমে নবুয়তের স্থানীয় নেতৃবৃন্দ যারা উলামায়ে কেরাম, মৌলানা আবু বকর সিদ্দিক আল হাবিবি, মৌলানা নূরে আলম সিদ্দিকী, হাফেজ শফিকুল ইসলাম সহ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইমানি সংগঠনের সাথে জড়িত যারা, তারা বক্তব্য রেখেছে আলহামদুলিল্লাহ। কোরআন কারীম সূরা মায়দা থেকে 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই 3টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সমাজে, রাষ্ট্রে দলের কোনো অভাব নাই, কিন্তু দেখলে দেখা যাবে আমরা যে দলের সাথে জড়িত, যে মতের সাথে জড়িত, সে দল ও মতের সাথে আমার আল্লাহর সমর্থন নেই, ঠিক না? কোন দল ও মতের সাথে আল্লাহর সমর্থন আছে, রহমত আছে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আছে, সাহায্য আছে, সেই কথাগুলো আল্লাহ পাক সূরা মায়দার 55, 56 এবং 57 3টি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ। আমি মূল আলোচনায় প্রবেশের আগে ভূমিকাতে ছোট্ট একটি কথা বলবো। আপনারা যারা এসেছেন আজকে এখানে, আল্লাহ তাদের কপাল খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি না চাইতেন, আপনাদের পছন্দ না করতেন, এখানে আসা সম্ভব হতো না। এটা বিশ্বাস করেন? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রা'দে, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা'উ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন, আর যে আল্লাহর দিকে বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। আজকে আল্লাহ আপনাদের হেদায়েত করেছেন বলেই তো কোরআনের সংস্পর্শে এনেছেন, ঠিক কিনা? এটা আপনারা খুশি না বেজার? 2, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআন তাদের একজনকেও জাহান্নামে যেতে দিবে না। এটার পক্ষে দলিল দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার জীবন চলার পথে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কোরআনের অনুসরণ করবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমরা খুশি না বেজার? 3, আপনার যারাই এসেছেন আমরা কম বেশি সবাই গুনাহগার, ঠিক কিনা? কিন্তু মুনাজাত করে যখন বাড়ি যাব আমরা নিষ্পাপ হয়ে ঘরে ঢুকবো। বিশ্বাস হয় এটা? রাসূলুল্লাহর হাদিস শুনেন, ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন,
ويستغفر له من في السماوات والأرض حتى الحيطان في الماء। নূর নবী বলেছেন, আমার উম্মতের ইমানদার যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর আকাশে জমিনে ধুলোকে ভুলোকে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের যত মাছ, আমার সে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলছে আকাশে জমিনে ধুলোকে ভুলোকে নদী আর সমুদ্রে, বলেন সুবহান। এত অসংখ্য সৃষ্টি এই যে আমাদের জন্য দোয়া করছে, তাদের দোয়া কবুল করে আল্লাহকে আমাদের গুনাহ মাফ করবেন না? আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যাব, এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার, ঠিক না? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটি চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান? হাত লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি করজোর অনুরোধ করব, পেছনে বসেন, যদি পরিবেশটা একদম সুন্দর হয়ে যায়। এখানেও যারা আছেন, এখানে যানজট না করে, এখানে জ্যামিং না করে ওখানে বসেন। সম্মানিত সুধী, আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদাতে ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নিশ্চয়ই তোমাদের অভিভাবক হলেন আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ঈমানদারগণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, সেসব ঈমানদার যারা ঈমান আনার পরে নামাজ আদায় করে এবং যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা রুকু করতেছে, নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। কথাটি কি বুঝতে পেরেছেন? এখানে আল্লাহ কি বলেছেন? নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওইসব ঈমানদার যারা নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়। মনে কথাটা বুঝতে হবে। নামাজ পড়লাম, নামাজ শেষে যাকাত দিলাম, এটা এক বিষয়। নামাজের মধ্য থেকে যাকাত দেওয়া, এটা তো অন্য বিষয়। বুঝেন না নাকি? আল্লাহ পাক যে বলেছেন ওহুম রাকিউন, এই অবস্থায় তারা যাকাত দেয়, যে তারা নামাজ, এটা হাল হিসেবে আল্লাহ উল্লেখ করছেন। কি হিসেবে? তো রহস্য আছে কিনা? কথা বলেন। নামাজ পড়লাম, নামাজ শেষে যাকাত দিলাম, এটা বুঝি। নামাজ শেষ করার আগে যাকাত দেওয়া, এটা কি? নাকি এই রহস্যটা কি আমরা জানবো। তবে তার আগে ধারাবাহিক কিছু কথা শুনতে হবে। আল্লাহ আমাদের ওলি, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওলি, মুমিনগণ আমাদের ওলি। ওলি কাকে বলে? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়কে ওলি বলেছেন। কি বলেছেন? যেমন সাহায্যকারীকে বলা হয়েছে ওলি। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আল্লাহ হলেন আমার ওলি, যিনি কোরআন নাজিল করেছেন, তিনি আপন নেককার বান্দাগণকে পৃষ্ঠপোষকতা দান করেন।
এখানে যে আল্লাহকে ওলি বলা হয়েছে সাহায্যকারী অর্থে। কি অর্থে? আবার আরবিতে মুহিব, আশেক, বন্ধুকে ওলি বলা হয়। যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে তিনি অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে বের করে ইসলামের নূরের দিকে নিয়ে আসেন। ঠিক কিনা? এখানে বলা হয়েছে বন্ধু অর্থে। কি অর্থে? কথা বুঝতেছেন? প্রথম যে বললাম ওলি বলা হয়েছে নাসের বা সাহায্যকারী অর্থে, আর এখানে যে ওলি, আল্লাহ হলেন মুমিনদের ওলি, এখানে ওলি অর্থ অভিভাবক। অর্থ কি? যে মুমিনগণের অভিভাবক আল্লাহ, তাদেরকে তিনি অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। কথা বুঝতেছেন? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, তার মানে আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওলির কয়টা অর্থ পাইলাম? সাহায্যকারী, অভিভাবক, বন্ধু। সুবহানাল্লাহ। মুমিনগণকে আল্লাহ নিজের বন্ধু বলেছেন। কি বলেছেন? বন্ধু। আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের ভয় থাকতে পারে না, চিন্তাও থাকতে পারে না। যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের আল্লাহ ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড দিয়ে দেন। তখন তারা কিচ্ছুকে ভয় পায় না। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে। কোনটাকে? কথা বলেন। কিন্তু যে আল্লাহর ওলি, সে মৃত্যুকে ভয় পায় না। মানুষের যত চিন্তা, তার মধ্যে সবচেয়ে বেশি চিন্তা করে সে তার স্ত্রী, পরিজন, সন্তানের জন্য। ঠিক কিনা? কিন্তু আল্লাহর যে বন্ধু হয়, সে স্ত্রী, পরিজন, সন্তান কারো চিন্তা করে না। কেন করে না? আল্লাহ তার আরেক জায়গায় জবাব দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আমি আজকে সকাল থেকে অসুস্থ, বুঝলেন? খুব বেশি অসুস্থ। দিনে এক জায়গায় 2-2.5 ঘন্টা প্রোগ্রাম করে এসেছি আপনাদের এখানে। ক্লান্তি, অসুস্থতা অনেক বেড়ে গেছে। কেন সেটা আমি জানি না। সেজন্য আমি আস্তে কথা বলছি। আপনারা তো জোরে বলবেন একটু, নাকি কথা বলবেন না? সম্মানিত সুধী, খেয়াল করছেন কথা? আল্লাহর ওলির কোনো ভয় থাকতে পারে না। কেন পারে না? কোনো চিন্তাও থাকতে পারে না। কেন থাকে না? আল্লাহ 24 পারায় জবাব দিয়েছেন, নিশ্চয় যারা এ কথা স্বীকৃতি দিল আমাদের রব হলেন আল্লাহ, অতঃপর ইমানের এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকলো, অবিচল থাকলো, তার মানে ইমানের সাথে মৃত্যুর স্বাদ নিল। মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের দুয়ারে, তাদের বিছানায় চলে আসে মৃত্যুর আগে। আল্লাহর ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে তাকে অভয় বাণী শোনায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। সুবহানাল্লাহ বলবেন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের খোঁজ খবরটা নাও। তাফসীর কাবীরে এসছে, ফেরেশতা যখন মুমিন বান্দাকে জান্নাতের খোঁজ খবর দেয়, মুমিনের বাড়ি থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক সবগুলো পর্দা সরায় দেন। মুমিন তার মাটির বিছানা থেকে জান্নাতে নূরের বিছানা দেখতে পায়। সুবহানাল্লাহ।
তখন মুমিন ভয় পাবে? কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে জান্নাত দেখে, সে মৃত্যুকে আর ভয় পাবে না? অপেক্ষায় থাকবে মালাকুল মউত কতক্ষণে আসবে, ঠিক কিনা? আর ফেরেশতা বলে ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, তোমার বিধবা স্ত্রী আর তোমার বাচ্চাদের দায়িত্ব আল্লাহ কুদরতের হাতে তুলে নেবেন। ভয় থাকবে? চিন্তা থাকবে? এ ওয়াদা কার সাথে? আল্লাহর আপন বন্ধুর সাথে। কার সাথে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনে মুমিন হয়েছে এবং হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হতে বংশ লাগে? টাকা লাগে? পয়সা লাগে? কি লাগে? সুবহানাল্লাহ, দুইটা জিনিস, ঈমান তাকওয়া। ঈমান তাকওয়া, সুবহানাল্লাহ। আমার দৃষ্টিতে সবচেয়ে সহজ ওলি হওয়া, আর বাকি কাজ সব কঠিন। বাকি কাজ সব কি? কেমন কঠিন? চাকরি করবেন, পয়সা কামাই করবেন, কষ্ট আছে। ব্যবসা করে বড়লোক হবেন, অনেক কষ্ট আছে নাকি? আপনার খাদ্যে ভেজাল মিশাইতে হবে, মানুষকে ঠকাইতে হবে, সুদ নিতে হবে, অনেক কষ্ট করে ব্যবসা করবেন, তারপর যদি ব্যবসায় লাভ হয়। রাজনীতি করে বড় নেতা হবেন, এটা আরো কষ্ট। বছর বছর দেশে এসে ঘুরতে হবে, মানুষকে মুসাফা করতে হবে, কোলাকুলি করতে হবে, চুমাচুমি করতে হবে, রিলিফের টিন দিতে হবে, বিস্কুট দিতে হবে, জনসেবা করবেন, নির্বাচনের আগের রাতে আবার টাকা পয়সা দিতে হবে। আমাদের দেশের মানুষগুলো তো মাথা বিক্রি করে আগের রাতে, নাকি? কথা বলেন। এত কষ্টের পরে পাস নতুবা বাস, বলেন। এত কষ্টের পরে কি না হইলে তকদিরে না থাকলে বাস। যা খরচ করছে সব শেষ। ওলি হতে টাকাও লাগে না, পয়সাও লাগে না, বংশও লাগে না, দুইটা জিনিস লাগে। ইবনু কাসির তার তাফসীরে লিখেছেন মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, সে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। মুমিন ঈমান আছে আর তাকওয়া আছে। তাকওয়া মানে কি? তাকওয়ার অর্থ ব্যাপক। আলহামদুলিল্লাহ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমি 21 বছরে তাকওয়ার উপর যত বয়ান করছি সব যদি এক করা হয় এত মোটা বই হবে। এত বয়ান আমি তাকওয়ার উপর এদেশের মানুষকে শুনিয়েছি। আলহামদুলিল্লাহ। তাকওয়ার ব্যাপক অর্থ। ঈমান আনার পরে তাকওয়ার এটাও একটা অর্থ যে ঈমান আনার পরে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল বেশি বেশি আদায় করবেন, হারাম কবিরা সগীরা ছাড়বেন। সুবহানাল্লাহ। এটা তো তাকওয়া। এটা কি? আমাদের দেশে তাকওয়া নাই। দেখা যায় অনেক লোক নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে, নামাজ পড়ছে, ঘুষ খাচ্ছে, হজও করতেছে, বিচার আচারে দুই দিক থেকে টু পাইস আছে না নাই? এটা তাকওয়া? এটা তাকওয়া? তাকওয়া মানে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। কোরআন হাদিসের সব হুকুম মানবেন, নিষেধ ছাড়বেন, এর নাম তাকওয়া। তার মানে আপনি হারাম কাজ, কবিরা গুনাহ, সগীরা গুনাহগুলো ছেড়ে দিবেন, আর ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করবেন, আর বেশি বেশি নফল করবেন।
নফল যত বেশি করবেন তাকওয়া তত বাড়বে, তাকওয়া যত বাড়বে আল্লাহর ওলি হিসেবে আপনার মর্যাদা তত বেড়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত শুধু তো বলছিলাম ওলি কয়টা অর্থে এসেছে? অলির একটা অর্থ সাহায্যকারী, অলির একটি অর্থ অভিভাবক, অলির একটি অর্থ বন্ধু। তিনটা শব্দ আলফাজ মুতারাদিফ, সমার্থক। সুবহানাল্লাহ। যিনি আপনার বন্ধু হবেন তিনি হবেন অভিভাবক, যিনি আপনার অভিভাবক হবেন তিনি তো আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন। এর জন্য শব্দগুলো সমার্থক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই মুমিনগণ তোমাদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ আমাদের ওলি, তিনি আমাদের মালিক অর্থে। ওয়া রাসূলুহু, এবং তোমাদের ওলি অভিভাবক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা আমানু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজের মধ্যে আছে, নামাজ পড়ে আর নামাজের মধ্যে যাকাত আদায় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারা তোমাদের অভিভাবক, তারা তোমাদের অভিভাবক। এখন যে বিষয়টা বুঝতে হবে, নামাজ পড়লাম, নামাজ শেষ, যাকাত দিলাম, এটা তো বুঝি। আল্লাহ এটা বলেন নাই, কি বলছেন? মাইকম্যান, ইকোটা কমিয়ে দাও। ফয়সাল বলো, ইকো কমায় রিভার্ব দেখ, ডবল হয় আওয়াজ। মাইক তো মোটামুটি ভালোই আছে। টাইম কত দেখো ভাই, সব কথা শুনতেছেন? খুব কম সময়ে আমি আজকে বেশি কথা বলবো, ঠিক আছে? তো খেয়াল করুন, নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি। নামাজের ভিতরে থেকে যাকাত, এটা কি? দেখো, পৃথিবীর প্রসিদ্ধ 4টি তাফসীর আমি দেখেছি, রুহুল মাআনি, ইবনু কাসির, এরকম অথেন্টিক তাফসীর যেগুলো কয়েকটা দেখেছি। এই আয়াতের ব্যাখ্যা, শানে নুজুল না শুনলে ব্যাখ্যা বুঝবেন না। শানে নুজুল বললেই ব্যাখ্যাটা বুঝতে পারবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছেন, নফল নামাজ। কি নামাজ? এমন সময় এক ব্যক্তি এসে, ভিক্ষুক, ফকির, ভিক্ষুকদের কিন্তু সময় টময় নেই, ঠিক কিনা? দেখেন না আমাদের দেশে কিছু ভিক্ষুক অ্যাম্বুলেন্সের গাড়িতেও যে হাত পাতে, অ্যাম্বুলেন্সের মানুষ রুগী নিয়ে টানাটানি, মরে না বাঁচে, ভিক্ষুক ঠিকই টোকা দিতেছে, ঠিক কিনা? এদের সময় নাই, এদের সময়। এখন হযরত আলী নামাজ পড়তেছেন, নামাজের রুকুতে গেছেন, এই সময় এক ভিক্ষুক যে ওনাকে বলতেছেন আল্লাহর হস্তে কিছু দাও। এটা দেখতেছে না হযরত আলী নামাজ, কি বলে আল্লাহর হস্তে কিছু। তাফসীর কাবীরে এসেছে, ফানাজা আলিয়ুন খাতিমাহু ফাআতাহু, নামাজ ভাঙলেন না হযরত আলী, নামাজের রুকুর মধ্যে থেকেই হযরত আলীর হাতে থাকা অনেক মূল্যবান একটি আংটি খুলে ভিক্ষুককে দান করে দিলেন। বুঝে থাকলে একটু জোরে বলো সুবহানাল্লাহ। ভিক্ষুক আংটি নিয়ে চলে গেল, আর আলী নামাজ পড়তেছেন, তখনও সালাম ফিরান নাই। আলীর নামাজ শেষ হয় নাই, ভিক্ষুক তখনও বের হয় নাই, আলীর শানে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সেই সব ঈমানদার যারা নামাজ আদায় করে আর নামাজের মধ্যে থেকেই
আল্লাহর বান্দাদেরকে দান করে দেয়। আয়াত নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে দেখতেছেন, আয়াত থেকে বোঝা যায় আমার একজন সাহাবী নামাজে আছে, আরেকজন সাহাবীকে কিছু দান করেছে। নামাজের মধ্যে থেকে বের হয়ে রাসূলুল্লাহ দেখেন এক ভিক্ষুক মসজিদ নববী থেকে বের হয়ে যাচ্ছে। নূর নবী তাকে ডাক দিয়ে বললেন, দাঁড়াও। ভিক্ষুক দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, হাল আতাকা আহাদুন শাইআ, আমার সাহাবীগণের মধ্যে কোন একজন কি তোমাকে কিছু দান করেছে নাকি? ভিক্ষুক বলে, জি। আঙ্গুলের ইশারা করে ভিক্ষুক বলল, যাকার রাজুল, ওই যে লোকটা নামাজ পড়ছে, আপনার জামাতা হযরতে আলী নামাজের মধ্যে আমি চেয়েছিলাম তার আংটিটা খুলে আমাকে দান করে দিয়েছে। নামাজ যখন শেষ, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাজিলকৃত আয়াত শোনাতে লাগলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই মুমিনগণ তোমাদের অভিভাবক হলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আলীর মতো মহান ব্যক্তি যারা নামাজ পড়ে আর নামাজের ভিতরে আল্লাহর বান্দাদেরকে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন মানুষের উপকারকে আল্লাহ কত পছন্দ করেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে হযরত আলী দান করেছেন, আল্লাহ রাগ করেন নাই, আরো আলীর শানে আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে সেই মহান আলীকে নিয়ে মন্তব্য করে কিছু হাইব্রিড বক্তা বেরিয়েছে, মুখে লাগাম নাই। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে, জিন্দেগিতে কোনোদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস? হযরত আলী 12 বছর বয়সে মুসলমান হয়েছেন আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে। এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই তিনি হযরত আলীর মা। কারণ হযরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লাহর ভিতরে, নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে, আল্লাহ তা হইতে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আলীকে নিয়ে মন্তব্য, হযরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগরিব নামাজে দাঁড়াইছেন। আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছি। আলেম ওলামা তো আমার বিপক্ষে অনেকে ছিল, এখন সব লাইনে চলে আসছে। তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয়, তাই ফিরাটা আগে ফিরলে হয় না? সারা দেশের আহলে সুন্নাত আহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে, কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে। বেশিক্ষণ খাড়া রাখা যাবে না। বেলুন যখন উঠতে উঠতে অনেক উপরে ওঠে, ফুস। ঠিক কিনা? আপনারা বুঝেন না, একটি বক্তা তার আলোচনায় নাই কোনো ধারাবাহিকতা, নাই কোনো বিষয় ভিত্তিক আলোচনা, নাই কোরআনের আয়াত, নাই হাদিসের কথা, তো মানুষ জমায়েত হচ্ছে কেন? এই কিছু ট্যাংরা, কিছু ফিস, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ, এই শুনতে মানুষ যায় না? মানুষ জমানো হয়। সারা জেলা থেকে থানা থেকে দলীয় লোকগুলো এনে ভরে দেওয়া হয় মাঠঘাট, শোডাউন করা হয়। বাংলাদেশের মানুষ ভাত চাবায় খায়। বাংলাদেশের মানুষের আইওয়াস চলবে না। এদেশের মানুষ বিবেক সম্পন্ন মানুষ। আমি বলবো তোমাদেরকে, মরার দায় তোমরা নিও না, নতুবা নিজেদের মরতে হবে। ঠিক কিনা? হযরত খাদিজার শানে বেয়াদবি। কে মা খাদিজা তুমি জানো? মা খাদিজার শানে বলা হয় তিনি বুড়ি, কালো, 3 বারের তালাক্কা, ইনট্যাক্ট ছিল না। মিয়া, তোমার আমার মাকে যদি কেউ এ কথা বলে বরদাস্ত হবে? কে মা খাদিজা? কে? হাদিস সাক্ষী। ইন্তেকালের পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক লাশের সাথে দিয়ে দিয়েছেন কবর। আমার নবী চেহারাটা বারবার কাবার দিকে ঘুরান, খাদিজার চেহারা সোজা হয়ে যায়। হুজুর ভয় পেয়ে গেলেন, কি খাদিজার উপর আল্লাহ কি নারাজ নাকি? আবার ওহী চলে আসলো, আল্লাহ বললেন, হাবিব খাদিজার চেহারা দুনিয়ার কাবার দিকে থাক, আমি চাই না, আমি চাই খাদিজার চেহারাটা আমার আরশে আজিমের দিকে থাকুক। সুবহানাল্লাহ। উনি আম্মা জান খাদিজা, আর ওনাকে নিয়ে এত লাগামহীন বক্তব্য আমার বরদাস্ত হয় নাই। আমার কলিজায় রক্তের ক্ষরণ হয়েছে, আমি কুফুরির তীর নিক্ষেপ করেছি এবং অব্যর্থভাবে তা লেগেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, হযরত আলীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক বলেছেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? এখন কথা হলো, নামাজের মধ্যে যে হযরত আলী আংটি খুলে দিচ্ছেন, নামাজ রইল কিনা? এটা তো জিজ্ঞেস করলেন নাকি? কথা বলেন। পরে তো আপনারা ফতুয়াবাজি করবেন যে আব্বাসী হুজুর কি বললো, এটা নামাজের মধ্যে নাকি আংটি দিছে। দেখুন, প্রথম কথা, নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? আর হযরত আলী যে আংটি খুলে দিয়ে দিয়েছেন, এটা আমলে কালিল কাসির হয় নাই। এটা একটা জবাব। আমলে কালিলে নামাজ ভাঙ্গে না। আমল যখন আমলে কাসির হয় তখন নামাজ ভেঙে যায়। যেমন আপনার নামাজের মধ্যে মোবাইল বেজে উঠল, এই ক্ষেত্রে ফতোয়া কি? এই ক্ষেত্রে ফাতোয়া হলো, আপনি যদি একবার বাটন টিপলে মোবাইল বন্ধ করতে পারবেন, এটা আমলে কালিল, নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি মোবাইলটা বের করলেন, নাম্বারটা দেখলেন, তারপর বন্ধ করে পকেটে রাখলেন, 4টা কাজ, এটা আমলে কাসির, নামাজ শেষ। ঠিক কিনা? আমি অনেক মুসল্লিকে দেখেছি এই কাজ করে। একে তো প্যান্ট লাগায় চামড়ার সাথে টাইট, দেখেন না? এখন মানুষ জিন্সের প্যান্ট লাগায়। আমি চিন্তায় পড়ে যাই, এটা কি সেলাই করে পা ঢুকাইছে না পায়ে ঢুকাই সেলাই করছে? সুপারি গাছের মতো চিকন, ঠিক কিনা? এ কসরত করে মোবাইলটা বের করে, তারপর দেখে কে করছে, বল্টু না সোল্টু, তারপর বন্ধ করে, তারপর পকেটে রাখে। কয়টা কাজ হলো? এটা আমলে কাসির, আমলে নামাজ শেষ, নামাজ শেষ। তো হযরত আলীর কাজটা ছিল আমলে কালিল। কি ছিল? এজন্য নামাজ নষ্ট হয় নাই। কিন্তু আমি কি বুঝালাম, যে এই যে মানুষকে দান করা, মানুষের উপকার করা, এটার যে কি সওয়াব আমরা তা বুঝতে পারছি। সুবহানাল্লাহ। ঠিক কিনা? মানুষের অভাব পূরণ করে দেওয়া, মানুষের উপকার করে দেওয়া, যার খাদ্য নাই তারে খাদ্য খাওয়ানো, শীতকালে যার বস্ত্র নাই তারে কম্বল দেওয়া, যার ঘরে টিন নাই তারে টিন দেওয়া, যার চিকিৎসা সেবা নাই তাকে ওষুধ দেওয়া, এসব এটা আম মানুষের কল্যাণ। এই কাজগুলোকে আল্লাহ পাক প্রচন্ড ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই যে যাকাত, এটা কেন? এটা গরিব মানুষের হক আদায় করেছে ইসলাম। ধনীর সম্পদ থেকে নির্ধারিত অংশ গরিবকে দিতে হবে যাকাত, এটা ফরজ। এটা কি? ফরজ। এরপর আপনি যে ফেতরা দেন, এটা ওয়াজিব। এছাড়া যে কোনো সময় মানুষকে যদি কিছু দান করেন, এটা নফল সদকা। সুবহানাল্লাহ। এটা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ। এটা সওয়াব অনেক বেশি, অনেক বেশি। আমরা মানুষের এই উপকারগুলো করতে শিখি নাই। ঠিক কিনা? অভাবগ্রস্ত মানুষ আমার পাশে বসবাস করছে, তারে দাওয়াত দিয়ে খাওয়াই না। মেয়ের বিয়েতে দাওয়াত দিই, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওরা খাবে, দামি দামি ডিনার সেট দিবে। ঠিক কিনা? কিন্তু সারা বছর যে লোকটি ভাত গোস্ত পোলাও খায় নাই, ওই লোকটিকে যদি খাওয়াইতেন, ও কিছু দিতে পারতো না, ওর মনের দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। ঠিক কিনা? মানুষকে খাওয়ালে, মানুষকে দান করলে, মানুষকে উপকার করলে আল্লাহ সবচেয়ে খুশি হন। সুবহানাল্লাহ। আমার নূর নবী বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। আমরা তো উপকার করি না,
বরং চেষ্টা করি অপকার কেমন করে করা যায়। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষেরই বদ অভ্যাস আছে, উপকার করতে পারি না, কেমন করে অপকার করা যায়। ঠিক কিনা বলেন? খাঁটি বাংলায় যেটাকে বলে বাঁশ দেওয়া। কি দেওয়া? এই কাজে আমরা এক্সপার্ট হয়ে গেছি। ঠিক কিনা? কারে কত জলদি বাঁশ দেওয়া যায় এত পারদর্শী নাগরিক জাতি পৃথিবীতে আর একটাও নাই। আমি বলে থাকি, ইউরোপে একটা সেমিনার হয়েছে, সেমিনার, বুঝলেন? সেমিনারের নাম কি জানেন? দ্য নেসেসিটি অফ ব্যাম্বু ইন হিউম্যান লাইফ। মানব জীবনে বাঁশের প্রয়োজনীয়তা, বুঝলেন? এখন সেমিনারে আওয়াজটা সফট করতে হবে, একটু রিভার্ব লাগছে। আহারে, আপনার যদি বসতেন তো প্যান্ডেলটা পুরো ভরে যেত। কোরআনের মাহফিলটা যত সুন্দর করতেন আপনার কবরটা তত সুন্দর হইতো। মুসলমান, ওই কোণাটা ভরে ফেলেন, আমাদের বিশাল প্যান্ডেল ভরপুর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু কথা শুনছেন? সেমিনারের নাম কি? দ্য নেসেসিটি অফ ব্যাম্বু ইন হিউম্যান লাইফ। মানব জীবনে বাঁশের উপকারিতা, প্রয়োজনীয়তা। সেমিনারে আমেরিকার বিজ্ঞানী দাঁড়িয়ে বলল, ইতিমধ্যেই বাঁশ থেকে আমরা কাগজ তৈরি করছি, পার্টেক্স, বোর্ড, এগুলো তৈরি করছি, অনেক উপকারে আমরা ব্যবহার করছি এখন বাঁশ। জাপানের বিজ্ঞানী দাঁড়িয়ে বলল, ভাই সব, আমরা বাঁশ দিয়ে এখন ঘর বাড়ি বানাচ্ছি ভূমিকম্পের ভয়তে। চায়নার বিজ্ঞানী দাঁড়ায় বলল, আমরা চেষ্টা করতেছি বাঁশ দিয়ে এখন থেকে প্লেন, হেলিকপ্টার, রকেট এগুলো বানাবো। এটা ওরা পারবে, চাইনিজরা পারবে, বাঁশ দিয়েই পারবে। উপরে উঠার পর প্লেনের তলা থাক আর না থাক বানায় দেখাইতে পারবে। এবার দাঁড়িয়েছে বাংলাদেশি বিজ্ঞানী, বলে আমরা ইতিমধ্যে কার পেছনে কত জলদি বাঁশ দেওয়া যায় এই কাজটা রপ্ত করতে পারছি। ঠিক কিনা? এই কাজে এক নাম্বার আমরা। ঠিক কিনা? মুসলমান, পারলে কোনো মানুষের উপকার করবেন, নতুবা বিরত থাকবেন, অপকার করার চেষ্টা করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। উত্তম ব্যক্তি সেই যে আরেকজন মানুষকে উপকার করে। বলেন সুবহানাল্লাহ। সে উপকারটা কিভাবে হবে? যার খাদ্য নাই তাকে খাদ্য দেওয়া, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া। এটাকে বলা হয় ইতআমুত তাআম। কি বলা হয়? মানুষকে খাওয়ানো। শুধু খাওয়ানো না, যার যেটা দরকার সেটা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালে আফজাল, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের কোন আমলটি উত্তম? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খাওয়াবে, আর যাকে চিনো আর চিনো না তাকে সালাম প্রদান করবে। এই ইতআমুত তাআম কি? যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার বাসস্থান নাই তাকে বাসস্থান দিবেন, যার শিক্ষা নাই তাকে শিক্ষা দিবেন, যার ট্রিটমেন্টের টাকা নাই তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের মৌলিক চাহিদা হলো 5টি। কয়টি বলেন? জোরে বলেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। সুবহানাল্লাহ বলেন। এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, নাম শুনছেন না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং জাতিসংঘ, তাদের কাজই হচ্ছে 5টা মৌলিক জিনিস প্রতিষ্ঠা করা: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথা বলছে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1500 বছর আগে বলে দিয়েছেন একটা শব্দে, তুতইমুত তাআম। সুবহানাল্লাহ। ইতআমুত তাআম, যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র, যার বাসস্থান নাই তাকে বাসস্থান, যার চিকিৎসা নাই তাকে ট্রিটমেন্ট। সুবহানাল্লাহ বলে। যে ছাত্র গরিব, পড়তে পারে না, আপনার টাকায় তাকে পড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের উপকার করলে, খাওয়াইলে আল্লাহ কত খুশি হয় জানেন? মিশকাতে হাদিস এসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের ভিতরে কিছু খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ। একজন বেদুইন দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন জান্নাতের কথাগুলো শুনেছি, কিন্তু জান্নাতের ভিতরের সেই চমৎকার কামরার কথা তো শুনি নাই। এই কামরাগুলো আল্লাহ পাক কাকে দান করবেন? নূর নবী বললেন, 4টা কাজ যে করবে, ফরজ ওয়াজিব সুন্নতের পর আমার যে উম্মত 4টা নফল কাজ করবে। লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে তার মুখের ভাষা পবিত্র করবে, সুবহানাল্লাহ বলেন, মানুষকে খাওয়াবে, সুবহানাল্লাহ, বেশি বেশি রোজা রাখবে, আর তাহাজ্জুদ নামাজ পড়বে তখন দুনিয়ার মানুষ ঘুমায় থাকে যখন। এই 4টি নফল কাজ আমার যে উম্মত করবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরের সেই অনিন্দ সুন্দর কামরাগুলো তারে দান করে দিবে। মানুষের উপকার করবেন, কথা বলে না, খাওয়াবেন। আমরা প্রতিটি মুসলমান যদি প্রতিবেশী মুসলমানদের খোঁজ খবর রাখতাম, যার খাদ্য নাই তারে খাদ্য দিতাম, যার বস্ত্র নাই তারে বস্ত্র, যার চিকিৎসা নাই তাকে ট্রিটমেন্ট দিতাম, তাহলে কুখ্যাত এনজিওদের পক্ষে সামান্য সুতানাতা গম দিয়ে সাহায্য দিয়ে মানুষের ঈমান ধ্বংস করা সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? আজ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো তছনছ করে দিচ্ছে বাংলাদেশকে, ঠিক কিনা বলেন? অতএব আমরা এই আয়াত থেকে যা শিখলাম এবং বুঝলাম যে মুমিনকে উপকার করলে, মানুষকে দান করলে আল্লাহ তাআলা কত খুশি হয়ে যান, সুবহানাল্লাহ, যা হযরত আলীর কাজের মাধ্যমে আমরা পেয়েছি। এই আয়াত থেকে তৃতীয় যে বিষয়টি শিখলাম যে আমরা যারা মুমিন, আমাদের মালিক হলেন আল্লাহ, আমাদের অভিভাবক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? আর আমাদের অনুসরণ করতে হবে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের, ঠিক কিনা? সাহাবীগণ মেয়ারে হক, তারা কি? সত্যের মানদণ্ড, সত্যের মানদণ্ড, ঠিক কিনা? মনে থাকবে। আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে তাদেরকে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা নামাজ পড়বে, যাকাত দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ পড়বে, যাকাত দিবে, ঈমানদার, তারাই মুসলমানদের অভিভাবক হবার যোগ্যতা রাখবে, নেতা হতে পারবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বেনামাজিকে নেতা বানানো যাবে না, যে যাকাত দেয় না তাকে নেতা বানানো যাবে না, কোরআনের বিধানগুলো যে মানে না তাকে নেতা বানানো যাবে না। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা আল্লাহকে অভিভাবক মানবে, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক মানবে, এবং যারা ঈমানদার তাদেরকে অভিভাবক মানবে, তাদের নেতৃত্ব গ্রহণ করবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই আল্লাহর দল আর তারাই বিজয় লাভ করবে। তাহলে আমরা যারা জমিনে ইসলামের লেবাস ধারণ করে আন্দোলন করে যাচ্ছি, বিজয় আসতেছে না, বুঝতে হবে আমরা এখন আল্লাহর দল হইতে পারি নাই, ঠিক কিনা? এই যে বিজয় আসতেছে না, আমাদের মার খাচ্ছি, নির্যাতিত, নিপীড়িত, তার মূলে কি? এটাই যে আমরা হিজবুল্লাহ বা আল্লাহর দলভুক্ত হতে পারি, ঠিক কিনা বলেন? যখন আমরা ঈমানদার হয়ে যাব, আল্লাহর উপর বিশ্বাস আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত হয়ে যাব, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে খাঁটি ঈমানদার, সহিহ আকীদার ধারক, চরিত্রবান, আল্লাহ ভীরু, নামাজি এবং যাকাত যারা আদায় করে, তারা যখন আমাদের নেতৃত্ব দিবে, তখন আমরা আল্লাহর দলভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেছেন, আল্লাহর দলভুক্ত যারা, আল্লাহর দলে আছে যারা, বিজয় পাবে তারা, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? 3 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা। ঈমানদারগণ,
তোমরা ওই সব ব্যক্তি কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী যারা তোমাদের দ্বীন ইসলামকে নিয়ে তামাশা করে, খেলতামাশা করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে, মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, বিশেষ করে আহলে কিতাব যারা, কারা? আহলে কিতাব যারা। আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান, ওয়াল কুফার, এবং বাকি যারা কাফের আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না, তাদের সাথে সম্পর্ক করো না। তাহলে একটা বক্তা যে বলল ইহুদি খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে, তার কথা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহ স্পষ্ট বলে দিলেন সূরা মায়দায় 57 নম্বর আয়াতে, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না, তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদেরকে অভিভাবক বানানো যাবে না। আর এই বক্তা ইহুদি খ্রিস্টানের কাছে পারসেজ হয়ে ফতুয়া দিচ্ছে ইহুদি খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। যেখানে বাংলাদেশে মুসলিম মেয়েদের বিয়ে হচ্ছে না, সেখানে এই দেশে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করার পরামর্শ দেওয়া ইসলামের পক্ষে না বিপক্ষে? যা জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন অবিশ্বাসী যারা কাফের মুশরিক, বিশেষ করে আহলে কিতাব, তাদেরকে বন্ধু বানানো যাবে না, তাদেরকে অভিভাবক বানানো যাবে না। এখন যদি আপনি কোন ইহুদির মেয়েকে বিয়ে করেন, তো ওই মেয়ের বাপ আপনার কি হয়? শ্বশুর। কথা বলেন। তার মা কি হয়? তো অভিভাবক হইল কি না? আর আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানকে অভিভাবক বানানো যাবে না, তাদেরকে সাথে সম্পর্ক করা যাবে না, তাদেরকে নেতা বানানো যাবে না। আর এই মোল্লা, এটা তো মৌলবি না, মোল্লা, সে বলতেছে ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করা যাবে। এই বদবখত কমবখত হেমার ইবনে হেমার, ও তো বুঝেই নাই যে আহলে কিতাব কারা। যেই আহলে কিতাবকে বিয়ে করা জায়েজ বলা হয়েছে, ওই আহলে কিতাব সারা দুনিয়া এখন একটাও নাই। আছে? কথা বলেন, আছে? একটাও আহলে কিতাব পৃথিবীতে এখন নাই। দেখেন ভালো করে, আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান যারা আল্লাহ রসুলের দ্বীনকে গ্রহণ করে নাই কিন্তু শিরক করে নাই, তাদেরকে বলা হয় আহলে কিতাব। কি বলা হয়? জোরে বলেন। তাদেরকে বলা হয় আহলে কিতাব। এখন আপনারা বলেন, সারা দুনিয়ায় ইহুদি খ্রিস্টান আছে, তারা কি শুধু কাফের না, তারা শিরকও করছে? যেমন ঈসা রুহুল্লাহর মূর্তিকে এখন তারা সেজদা করে খ্রিস্টানরা, আর ইহুদিরা ওজাইরের মূর্তিকে সেজদা করে। তাহলে তারা এখন মুশরিক। সেই হিসেবে কোনো মুশরিক ছেলে মেয়েকে বিয়ে করা মুসলমানের জন্য জায়েজ নাই। অতএব আহলে কিতাবকে বিয়ে করা যাবে, এই ফতোয়া এখন দেওয়ার আর কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কথা, আল্লাহ বলেছেন আহলে কিতাব এবং অন্যান্য কাফের, তাদেরকে অভিভাবক বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না, তাদের সাথে সম্পর্ক করা যাবে না। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এবার একটু দরুদ সালাম পড়ি, তারপরে আমরা মুনাজাত করব। কথা বুঝতে পেরেছেন? মহাব্বতে অন্তরের গভীর থেকে আমরা দরুদ সালাম পড়ে নেই। সাল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع সবার জন্য তো হাসিম বাড়ি সহ আমার ওই দাওয়াতে মেহমান বিশেষ সবার জন্য দোয়া করে দিচ্ছি। প্রধান অতিথিদের জন্য দোয়া করবেন। জি, আমি প্রশ্ন উত্তর পরে, আজকে না, সবার জন্য দোয়া আছে। বিশেষ করে আমাদের আজকের সভাপতি রুকনুদ্দিন সাহেব, তারপর সহসভাপতি খলিলুর রহমান মেম্বার সাহেব, প্রধান অতিথি জালালউদ্দিন সাহেব, আব্দুল মোমেন লিমিটেডের উপব্যবস্থাপক, প্রধান মেহমান আবু হানিফ, তারপরে আলহাজ ফিরোজ খান সাহেব,
এবং তাজুল ইসলাম সাহেব সহ যারা এখানে উপস্থিত আছেন, আমি সবার জন্য দোয়া চাই। আমার সংগঠনের যারা আছেন, মাওলানা গোলাম জিলানি সাহেব, আবু বকর সিদ্দিক আল হাবিবি, কাজী নুরে আলম সিদ্দিকী, হাফেজ শফিউল ইসলাম, এবং এখানে আক্কা চেয়ারম্যান আছেন, হাশেম ব্যাপারী আছেন, তারপরে আমার স্নেহের সাদেক তার বাবা মার জন্য দোয়া চেয়েছে, বাহরুম বাদশা আছে, আরও অনেকে আছে, গোলাম মুস্তাফা চেয়ারম্যান আছে, সাবেক চেয়ারম্যান, সবার জন্য আমি দোয়া চাই। আব্দুল মোমেন অনেক পরিশ্রম করে সংগঠনের জন্য, এবং শফিক, তাদের জন্য আমি দোয়া চাই। আল্লাহ পাক তাদের সকলকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। মুরাদনগর কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস কোথায়? আরও যারা আছে এসেছে তাদের সবার জন্য দোয়া চাই। এবং আজকের সম্মানিত প্রধান আলোচক পীরজাদা নাইমুর রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আমি ওনাদের মাহফিলে ফেব্রুয়ারির 1 তারিখ আসবো ইনশাল্লাহ। চিনেন না দৌলতপুর? ফেব্রুয়ারির 1 তারিখ আমি আসবো ইনশাল্লাহ। কয়টায় দিবেন না বলে দিন। ইনশাল্লাহ 10টায় আমাকে মাইক দিবে। আপনার সবাই আগেই চলে যাবেন, পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম মেম্বার এসেছে, রুফুসদ্দিন, আরও লোকজন এসেছে, তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। আমার স্নেহধন্য ছাত্র, আপনাদের এলাকার হাফেজ মাওলানা ফয়সাল আমিন আমার এখানে পড়াশোনা করতেছে, আলহামদুলিল্লাহ, এবার দাওরা করতেছে। আমি তো যোগ্য আলেম তৈরি করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিচ্ছি, যেন এরা আমার অনুপস্থিতিতে কাজগুলো করে যেতে পারে, ঠিক কিনা? আসুন, আমি আরেকটি আহ্বান করে যাচ্ছি। আগামী 14ই ফেব্রুয়ারি খাতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমি মুরাদনগরের যারা আছে, বাঙ্গলার যারা আছে, বিশেষ করে রাজনগরের যারা, আমাদের রুকনুদ্দিন সাহেব, আক্কা চেয়ারম্যান, সাদেক, এবং আরও যারা আছে, আব্দুল মমিন, শফিক, তাদেরকে আমি বলবো যে আপনাদের এলাকা থেকে লোকজনের উপস্থিতি আমি দেখতে চাই। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? আপনারা ইনশাল্লাহ, তারা আপনাদেরকে যোগাযোগ করবে এবং বলবে আপনাদেরকে যেতে হবে দলে বলে, পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের সাবেক চেয়ারম্যান আক্কাস সাহেবের, আচ্ছা, কম কম ওয়াজ শুনবেন, বেশি বেশি আমল করবেন। সারা রাত আপনারা ওয়াজ শুনেন, বাড়িতে জিজ্ঞেস করে কি শুনছো, কিচ্ছু মনে নেই, মজা লাগছে। কম কম ওয়াজ শুনে বেশি আমল করবেন। আর আমাদের আক্কাস চেয়ারম্যানের মেয়ের জামাই ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া করবেন। এবং বিদেশে যারা আছে, বিশেষ করে আমার স্নেহের আব্দুর রাকিব, তার জন্য দোয়া করবেন। আরও যারা প্রবাসী, তাদের জন্য দোয়া করবেন। কোথায়? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ রাজনগর কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক আজকের সুন্নি মহাসম্মেলনে রাতের শুরুতেই তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ। জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও।
আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল ইমানদার মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত রাজনগর কমিটির যত সদস্য আছে সবার নাম আমি জানি না, তুমি জানো। মুরাদনগর থানা কমিটির যারা এসেছে সবার নাম তুমি জানো। বাঙ্গরা থানার সবার নাম তুমি জানো। আমার এই প্রিয় সংগঠনে যতগুলো মানুষ মেহনত করে যাচ্ছে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতকে তুমি উজ্জ্বল করে দাও, তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরিতে সফলতা দিয়ে দাও এবং দুনিয়ায় তাদের জানমালের হেফাজতের জিম্মা তোমার হাতে তুলে নাও আল্লাহ। ফল ব্যবসায়ী যারা এসেছে আমার কমিটিতে আছে তাদের ব্যবসায় বরকত দাও, আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে রক্ষা করো, হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার কর্মী ইব্রাহিম বড় অসুস্থ, তাকে হায়াত দারাজ করে সুস্থ করে দাও। আখতার সহ যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। এই এলাকার মানুষের প্রিয় ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম সরকার সাহেবের নাতি আলামিন উপস্থিত হয়েছে, তাকে কবুল করো তোমার দিনের কাজের জন্য আল্লাহ পাক। যত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে যেই দলেরই থাক প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কর্মী বানায় দাও, খাতমে নবুয়তের আন্দোলনের সৈনিক বানায় দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোন যারা আছে তাদের মনের মাকসাদ তুমি কবুল করে নাও। সাদেকের বাবা মা সহ যত মানুষের বাবা মা বেঁচে আছে তাদেরকে হায়াত দারাজ করো, আর যারা নাই তাদের কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। ঘরে ঘরে অসুস্থ মানুষদেরকে সুস্থ করে দাও আল্লাহ। যারা কৃষি কাজ করে ব্যবসা করে আল্লাহ কৃষিতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও আল্লাহ। আমি দেখতে পাচ্ছি এখানে যুবকের সংখ্যা বেশি, প্রতিটা যুবককে তুমি কবুল করো, নামাজি বানায় দাও আল্লাহ, দিনদার বানায় দাও আল্লাহ, দিনের কর্মী বানায় দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।